একসময়ের সন্ত্রাসী হিসেবে পরিচিত আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠকে সিরিয়ার ওপর আরোপিত পূর্ববর্তী সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সিরিয়ার নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অভূতপূর্ব সম্পর্কে কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন এক নাটকীয় পালাবদল ঘটে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তার বৈঠক। একসময়ের কুখ্যাত জঙ্গি তকমা পাওয়া আবু মোহাম্মদ আল জোলানি এখন স্বনামে পরিচিত হয়ে সিরিয়ার শাসন ক্ষমতায়, এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সরাসরি সংলাপ মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত করল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুক্তরাষ্ট্র জাতিসংঘ একসময় যাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল, সেই জোলানি অর্থাৎ বর্তমান আহমেদ আল শারা আজ এক বৈধ রাষ্ট্রপ্রধানের মর্যাদায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এক যুগ আগেও যিনি আল কায়দা ও আইএসের হয়ে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিলেন, সেই ব্যক্তির সঙ্গে বৈঠকে বসে সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি এবং দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকটি কেবল ট্রাম্প সারার সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল মার্কিন নীতির এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তির একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ওই বৈঠকের সময় ভিডিও কলে যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এতে স্পষ্ট হয়ে ওঠে সৌদি আরব, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এক নতুন রাজনৈতিক অক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে নতুন সিরিয়ান সরকার। ইরান বিরোধী এই সম্ভাব্য জোট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে উপসাগরীয় অনেক রাষ্ট্র। তারা সিরিয়ার নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতিতে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। তাদের মতে একজন সাবেক সন্ত্রাসীকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির সৃষ্টি করবে। অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠককে একটি যুগান্তকারী মোড় বলে আখ্যা দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশ্লেষকদের মতে আহমেদ আল শারার অতীত যত বিতর্কই হোক না কেন, বাস্তবতার নিরিখে তাকে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র একটি নতুন পথ বেছে নিয়েছে। এই পথ কেবল সিরিয়ার ভেতরের ক্ষমতার কাঠামো নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকেই নাড়িয়ে দিয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।